এই তোমার ভাড়া কত? ভাইজান 50 টাকা। এই ধরো, এটাই রাখো। ভাইজান, ও ভাইজান, বাকি টাকা? ওমর খুদা, এতগুলো টাকা আমি তো আমার জীবনেও দেখি নাই। যাক, ভালোই হয়েছে। আমার মা আর আমি এতগুলো টাকা দিয়ে আমাদের বাকি জীবনটা কাটাতে পারবো। আর আমার মার চিকিৎসা করাতে পারবো, আমার আম্মার অপারেশন করাতে পারবো, আমার আম্মা ভালো হয়ে যাবে। টাকাগুলো তো আমার না, আমি যে টাকাগুলো নিয়ে যাব তাহলে কি ঠিক হবে? আল্লাহ যদি টাকার কারণে আমাকে অনেক শাস্তি দেয়। আমি তো চোর না, আম্মাই তো বলছে জীবনে চুরি না করতে। এখন আমি যে টাকাগুলো নিয়ে যাব, এখন আমি যদি টাকাগুলো নিয়ে যাই তাহলে তো আমার আম্মার চিকিৎসা করাতে পারবো। কিন্তু এ টাকার কারণে যদি আল্লাহ তাআলা আমার মার উপরে কোনো শাস্তি দেয়, না আমি যার টাকা তার কাছে ফেরত দিয়ে আসি। ভাইজান, এই তুই কোথায় যাচ্ছিস? ওই যে সাহেবটা মাত্র ভিতরে গেছে, উনি আমার রিক্সায় ব্যাগ রেখে চলে এসেছে, তাই আমি উনাকে ব্যাগ দিতে যাচ্ছি। এই বেটা, এই তুই কি আমার পাগলে পাইছস নাকি যে তুই ভিতরে গিয়ে ধান্দা করবি? তুই ভিতরে ঢোকার ধান্দা খুঁজতেছ আর নাকি? তোর পিছনে ঘুরবো কেডা? তুই কি না কি চুরি করবি? এখান থেকে যা, চোরের বাচ্চা চোর। ভাইজান, কি বলতাছেন? আমি তো চোর না, আমি তো চুরি করতে আসি নাই। ওই সাহেব আমার রিক্সায় ব্যাগ ফালাইয়া চলে এসেছে, তাই ব্যাগ নিয়ে আসছি তার কাছে দিতে। আমার আম্মা আমাকে এরকম কোনোদিন শিক্ষা দেয়নি যে তুই মানুষের জিনিস দেখলেই চুরি করবি। তাই আমি আমার আম্মার আদেশ সবসময় পালন করি। আমি কারো জিনিস চুরি করি না। সবাই জিনিস যদি আমি পাই তাহলে তাদের কাছে দিয়ে দিই। চুপ কর, তুই চুপ কর। কখন না কখন স্যারেরা এসে পড়ে গেট খুলে দিতে হবে, আমার অসুবিধা। তুই এখান থেকে সর, যদি না সরস তাহলে পুলিশ ডেকে এনে তোকে ধরিয়ে দিব। কিন্তু যা, এখান থেকে যা। বিশ্বাসই করে না। আমি এক কাজ করি, কোথায় গিয়ে একটু দাঁড়িয়ে থাকি, যদি সাহেব বেরিয়ে আসে। কোথায় আমার ফাইলটা? একটু নিয়ে আসো, তাড়াতাড়ি যেতে হবে। আমার টাকার ব্যাগ কোথায়? অফিস থেকে আনলাম নাকি অফিসে রেখে আসলাম, নাকি আবার কোথাও হারিয়ে ফেললাম? যাই দেখি। এই দারোয়ান, আমি যে একটু আগে বাসায় ঢুকলাম, তুমি কি আমার হাতে একটা ব্যাগ দেখেছ? না স্যার, আমি তো ব্যাগ দেখি নাই, কিন্তু একটা ছেলে ব্যাগ নিয়ে আসছিল এখানে। সেই ছেলে ভিতরে ঢুকতে চাইছিল, আমি তাকে ঢুকতে দেই নাই। ওই যে স্যার, ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে, সেই ছেলেটা এখানে আসছিল ব্যাগ দিতে। আচ্ছা থাকো, আমি দেখছি। আরে, এটা তো ওই রিক্সাওয়ালা ছেলেটা, যার রিক্সা দিয়ে আমি একটু আগে আসলাম। এই ছেলে, তুমি ওই ছেলেটা না? আমি যার রিক্সা দিয়ে একটু আগে আসলাম এখানে। জি সাহেব, জি সাহেব। আপনি আমার রিক্সায় ব্যাগ রাইখে আইছিলেন, এটা দেওয়ার জন্য আমি ভিতরে ঢুকতে লাগছি। আপনার দারোয়ান আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই, আমাকে বলছে আর আমি নাকি চোর। বলেন তো সাহেব, আমি যদি চোর হতাম তাহলে তো ব্যাগ নিয়ে চলেই যেতাম। আপনাকে দেওয়ার জন্য কি আর এখানে দাঁড়িয়ে থাকতাম? বুঝতে পেরেছি। বাই দা ওয়ে, তুমি কি জানো এই ব্যাগে কত টাকা রয়েছে? জি সাহেব, আমি জানি অনেকগুলো টাকা রয়েছে। আমি আমার বাপের জন্মে এতগুলো টাকা একসাথে দেখি নাই। এই লন আপনার টাকা। আচ্ছা শোনো, তুমি তো চাইলে এই টাকা ভর্তি ব্যাগ নিয়ে তুমি চলে যেতে পারতে, সারাটা জীবন আরামায়েশে কাটাতে পারতে, ভালো মন্দ খেতে পারতে, হয়তো তোমাকে আর রিক্সা চালাতে হতো না। তারপরও তুমি কেন ব্যাগ ভর্তি টাকা ফেরত দিতে নিয়ে আসলা? কি বলতাছেন সাহেব? আমি কি চুরনি? আমার মা আমাকে কখনো এই ধরনের শিক্ষা দেয়নি। আমার মা বলেছে যদি কারো জিনিস পাস তাহলে তার জিনিস তাকে ফেরত দেওয়ার চেষ্টা করবি। তাই আমি আমার মার কথা সবসময় পালন করার চেষ্টা করি। স্যার, আপনারা দোয়া করবেন যেন আমি আমার মার কথা সবসময় পালন করতে পারি।